অনার্স দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতির র্যাঙ্ক নির্ণয় নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং র্যাঙ্কের 2-3টা ভিডিও সম্ভবত আপলোড হয়ে গেছে। আজকে আমরা দেখব যে ম্যাট্রিক্সটা যদি বর্গ না হয় সেক্ষেত্রে সেটার র্যাঙ্ক আমরা কিভাবে বের করব। আমরা যখন র্যাঙ্ক নির্ণয়ের শর্ত দেখেছিলাম তখন আমরা দেখেছিলাম যে র্যাঙ্ক নির্ণয়ের একটা শর্ত হচ্ছে ম্যাট্রিক্সটাকে কী হতে হবে, বর্গ হতে হবে। তো ম্যাট্রিক্সটা যদি বর্গ না হয় সেক্ষেত্রে আমরা কিভাবে র্যাঙ্ক বের করব সেটা একটু দেখব। তো এর জন্য আমি প্রথমে একটা ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি। তো ম্যাট্রিক্স হচ্ছে 3 4, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 5 6 এবং হচ্ছে 1 2। তাহলে এই ম্যাট্রিক্সটার আমরা ক্রম দেখতে পাচ্ছি যে সারি রয়েছে 1টা 2টা 3টা সারি রয়েছে এবং কলাম দেখতে পাচ্ছি 1টা কলাম 2টা কলাম, অর্থাৎ 3 × 2। তার মানে এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স নয়। বর্গ ম্যাট্রিক্সের আমরা জানি যে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলবো যার সারি এবং কলাম সংখ্যা সমান, সেটা হচ্ছে আমাদের বর্গ ম্যাট্রিক্স। এখানে দেখতে পাচ্ছি সারির সংখ্যা 3 এবং কলামের সংখ্যা 2, তার মানে এটা বর্গ ম্যাট্রিক্স নয়, অর্থাৎ সারি এবং কলাম সংখ্যা সমান নয়, তাই এটা বর্গ ম্যাট্রিক্স নয়। এইবার আমরা এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক নির্ণয় করব। যেহেতু এটা বর্গ ম্যাট্রিক্স নয় সেহেতু র্যাঙ্ক নির্ণয় করার জন্য এটাকে আমাদের বর্গ ম্যাট্রিক্সে রূপান্তর করতে হবে। কীরকম রূপান্তর করব দেখো, যেহেতু আমরা একটু বোঝার জন্য কথায় লিখব যে যেহেতু কি বলতে পারি, এ আয়তাকার ম্যাট্রিক্স নির্দেশ করছে বা এ হচ্ছে বর্গ ম্যাট্রিক্স নয়, অথবা এখানে আয়তাকার না লিখলে হবে, তোমরা এখানে দিতে পারো যে যেহেতু এ বর্গ ম্যাট্রিক্স নয় তাই প্রথম রো, অর্থাৎ রো মানে হচ্ছে সারি, প্রথম সারি বাদ দিয়ে সাবম্যাট্রিক্স নিয়ে পাই। অর্থাৎ যদি আমরা প্রথম রোটা বাদ দিই, অর্থাৎ প্রথম সারিটা বাদ দিই, দেখো অর্থাৎ 3 এবং 4কে যদি আমরা বাদ দিই তাহলে থাকে হচ্ছে 5 6 এবং 1 2। যদি আমরা আলাদা করে এখানে দেখি যে 5 6 এবং 1 2 এই ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হয় কিনা, দেখো দুইটা সারি রয়েছে, একটা সারি দুইটা সারি, অর্থাৎ দুইটা সারি একটা কলাম দুইটা কলাম রয়েছে। তার মানে যদি আমরা 3 4 এই প্রথম সারিটাকে বাদ দেই তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটা আমাদের বর্গ ম্যাট্রিক্স হবে। এরকম করেই আমরা করতে থাকবো। দেখি তাহলে এখানে নাম দিলাম এটার A1। তাহলে প্রথম সারি বাদ দিয়ে যে সাবম্যাট্রিক্সটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 5 6 এবং হচ্ছে কত 1 2। তো এটার আমরা এবার কি করব, নির্ণায়ক করব। তোমরা একেবারে এখানে ম্যাট্রিক্স চিহ্ন না দিয়ে নির্ণায়ক চিহ্ন দিতেই পারো, কারণ আমরা নির্ণায়ক কী করব। তো নির্ণায়ক কীভাবে বের করতে হয় সেটা আমি দেখিয়েছি। যারা জানো না আমার সব প্লেলিস্ট থেকে সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো দেখলে সমস্যা থাকবে না। তো এখান থেকে আমি নির্ণায়ক বের করবো। 5 × 10 মাইনাস হচ্ছে 6, তাহলে কত হলো 4। তাহলে 4, যেহেতু 4 শূন্য নয় সেহেতু আমরা আমাদের র্যাঙ্ক পেয়ে গেছি এবং এই র্যাঙ্কটা কত ক্রমের ম্যাট্রিক্সের জন্য পেলাম, 2 × 2 ক্রমের, অর্থাৎ 2 নম্বর সারি, দুইটা সারি রয়েছে এবং 2টা কলাম রয়েছে। এই 2 × 2 ম্যাট্রিক্সের জন্য আমরা রোটা পেয়ে গেলাম। রোটা আমাদের তাহলে কত হলো, = 2। আমরা জানি যে র্যাঙ্কের 2টা শর্ত দেখেছিলাম যে ম্যাট্রিক্সটাকে বর্গ হতে হবে, এবং 2 নম্বর শর্ত দেখেছিলাম যে যেই ক্রমের ম্যাট্রিক্সের জন্য নির্ণায়ক মান অশূন্য হবে, অর্থাৎ শূন্য নয়, সেটাই হচ্ছে আমাদের ক্রম। যেহেতু যদি আমাদের এখানে 4 এর বদলে 0 আসতো, তাহলে আমরা কি করতাম, তাহলে আবার পরে অগ্রসর হতাম। সেটা আমরা এরপরে আরেকটা করব, সেটাতে আমরা দেখব। তো এখানে এরকমভাবে আমরা যে ম্যাট্রিক্সগুলো বর্গ নয় সেগুলো সমাধান করব। তো নেক্সট আমরা আরেকটা দেখি। এবার আমরা আরেকটা ম্যাট্রিক্স নেব। আজকে আমরা যে র্যাঙ্কগুলো বের করব সেগুলো হচ্ছে ছোট ছোট ম্যাট্রিক্সের নেব। নেক্সট আমরা বড় কোনো অবর্গ ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করব। তো এবার আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে, এবার রয়েছে আমাদের 1 2 3 4 5 6। যারা প্রথম থেকে ভিডিও দেখছো না তারা দেখো না, তাদের কিন্তু বুঝতে প্রবলেম হবে। সুতরাং প্লেলিস্ট থেকে সিরিয়াল ওয়াইজ ভিডিও দেখলে আসলে বুঝতে সুবিধা হয়। তো এবার আমরা যে ম্যাট্রিক্সটা নিয়েছি 1 2 3 4 5 6, এটা আমাদের বর্গ ম্যাট্রিক্স নয়। আমরা দেখতে পাচ্ছি যে সারি রয়েছে, একটা সারি দুইটা সারি রয়েছে, কলাম রয়েছে 1 2 3, তাহলে এর কলাম রয়েছে 3টা। তার মানে সারি এবং কলাম সংখ্যা সমান নয়। যেহেতু সারি এবং কলাম সংখ্যা সমান নয় সেহেতু এটা আমাদের কি বর্গ ম্যাট্রিক্স নয়। যেহেতু এটা আমাদের বর্গ ম্যাট্রিক্স নয়, যদি আমরা র্যাঙ্ক নির্ণয় করতে চাই তাহলে আমাদের বর্গ ম্যাট্রিক্সে রূপান্তর করে নিতে হবে। তাহলে আমরা বলতে পারি যে এ ম্যাট্রিক্সটি বর্গ ম্যাট্রিক্স নয়, এ ম্যাট্রিক্স
এ ম্যাট্রিক্সটি বর্গ, এ ম্যাট্রিক্সটি কি নয়, বর্গ ম্যাট্রিক্স নয়, তাই আমরা কি করব, দেখো বর্গ ম্যাট্রিক্স যদি করতে চাই তাহলে আমাদের এবার কি বাদ দিতে হবে, একটা কলাম বাদ দিতে হবে। যদি এবার আমরা সারি বাদ দিই তাহলে কি থাকছে 4 5 6, এটা কিন্তু হলো না বর্গ ম্যাট্রিক্স। তাহলে আমাদের একটু বুঝতে হবে যে কোনটা বাদ দিলে আমাদের বর্গ ম্যাট্রিক্স হচ্ছে। এবার যদি আমরা প্রথম কলামটা বাদ দিই দেখো তাহলে থাকে 2 3 5 6, এবার কিন্তু আমাদের বর্গ ম্যাট্রিক্স হয়ে যাবে। তার মানে 2 3 5 6 মানে তাহলে দুইটা কলাম হবে, দুইটা সারি হয়ে যাবে। এটা একটু বুঝতে হবে আর কি। এই ম্যাট্রিক্সটি বর্গ নয়, তাই আমরা কি করব, প্রথম কলাম বাদ দিয়ে সাবম্যাট্রিক্স নিয়ে কি করি, সাবম্যাট্রিক্স নিয়ে পাই। তাহলে যদি আমরা প্রথম কলামটা বাদ দিই তাহলে আমাদের কি থাকে, দেখো থাকে হচ্ছে এই প্রথম কলাম এই যে খারাপভাবে যেটা থাকে এই যে এরকম এরকম, এটা হচ্ছে কলাম। আর এই পাতালা দিকে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের সারি। সুতরাং আমরা কলাম বাদ দিচ্ছি, তার মানে 1 এবং 4 আমরা বাদ দিচ্ছি। তাহলে 1 4 বাদ দিলে আমাদের থাকে হচ্ছে 2 3 এবং হচ্ছে কি থাকে 5 6, অর্থাৎ 1 4টা আমরা বাদ দিয়েছি। তো এটার এখন আমরা নির্ণায়ক মান বের করব। তাহলে 6 × 12 মাইনাস হচ্ছে কত 15, তাহলে কত হলো -3 মানটা নিশ্চয় 0 নয়, তার মানে আমরা আমাদের র্যাঙ্কটা পেয়ে গেছি। তার মানে আমরা বলতে পারি যদি এখানে 0 আসতো সেক্ষেত্রে কী হবে সেটা আমরা নেক্সটে দেখব। কিন্তু এখানে আমরা প্রথমে দেখতেছি যে এখানে আমরা সাবম্যাট্রিক্সটা নিয়েছি এবং এই সাবম্যাট্রিক্সের র্যাঙ্কটা কি হয়নি, 0 হয়নি, অর্থাৎ -3। সুতরাং আমরা র্যাঙ্কটা পেয়ে গেছি। তাহলে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু কত হবে 2 কেন, এই যে এই ম্যাট্রিক্সটার আমাদের ক্রম হচ্ছে 2, অর্থাৎ দুইটা সারি দুইটা কলামের জন্য আমরা হচ্ছে আমাদের র্যাঙ্কটা পেয়ে গেছি। তো আজকে এ পর্যন্ত, আমরা নেক্সট বড় কোনো একটা ম্যাট্রিক্স নেব, সেই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক নির্ণয় করব।